বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি নিউজিল্যান্ড খ্যাত বাঘাবাড়ি, শাহজাদপুর এবং ফরিদপুরের মাঝে অবস্থিত বাঘাবাড়ি মিল্ক ভিটার হাজার হাজার বিঘা সম্পত্তির উপরে নির্মিত চিত্র পূর্বে প্রথম পর্বে দেখিয়েছি। আজ আপনাদের দেখাতে চলেছি দ্বিতীয় পর্ব। এখানে গরুগুলো উন্মুক্ত মাঠে ছেড়ে দেওয়া হয়। এই গরুগুলো থেকে উৎপাদিত দুগ্ধ হলো বাঘাবাড়ি মিল্ক ভিটার উৎপাদন শক্তি। আমরা সেখানে গিয়েছিলাম, উপভোগ করেছি বাংলার নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। কথা বলেছি সেখানকার মানুষের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, গরু এখন দুর্বল হয়ে গেছে, দুধ গেছে শুকায় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে এখানে যে গরুগুলো খাওয়াচ্ছেন, এই যে যাদের জমি, তাদেরকে কিভাবে টাকা দিতে হয়? কিভাবে হিসাব করতে হবে, হিসাব কত বুঝি না তো, হিসাব করে একবার আমরা দিয়ে দেয়। ও, হিসাব না, একটা হিসাব আছে না, যে 1 বিঘা, আমার মনে করেন এখানে এত জমি নেই, আমার আছে 1 বিঘা জমি, তাহলে 1 বিঘা জমিতে আমি কত টাকা পেতে পারি আনুমানিক একটা? তাও 30,000 পেতে পারেন। জমির উপর নির্ভর করে। হ্যাঁ, মানে গাছের 30,000 ধরে, আমি বলে মনে বলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30,000 করে না? হ্যাঁ, আগে এখন 30,000 আগে নিবে, এখন 40,000 নিবে ওই গাছ করে। ও, তার মানে সেই কার্তিক মাস থেকে পানি আসা পর্যন্ত খাবে? হ্যাঁ, সারা বছর থাকবে আর 1 মাস, যতদিন পানি না আসে আর কি। হ্যাঁ, এবার তো বাঁধ ভাঙে নাই? ভাঙতে টাইম লাগবে না, বৃষ্টি হবে তো দেনে কেয়ার করে আসবে। ও আচ্ছা আচ্ছা, এটা বৃষ্টি আসলে এখানে পানি হয়ে যাবে? হ্যাঁ, মানে একদিন আমি যেদিন পানি বাড়ে সেদিন আমি বাদ যাই, সেদিন আগে বাদ যাই, এসে গাম হয়ে উপর চলে আসে পানি মিলা পরে। বুঝতে পারছি যে এখানে এখনো ডাঙ্গা মনে হলে পরেও যখন বাঁধ ভেঙে যাবে তখন একদিনে পানি হয়ে ভরে যাবে। 1 বছর তো ডুবে গেছিলাম পানির মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এই যে আপনাদের ভেরি রাখতেছেন, ভেরিতে কেমন কিভাবে রাখেন? ভেরি শুধু মাংস বিক্রয়ের জন্য বিক্রি হয় না কিভাবে? মানুষ খাওয়ার জন্য দিলে পাড়ালে লাগবে। ও আচ্ছা, ভেরি পাঠিয়ে যাচ্ছে না, পালার জন্য লাগবে। 3টার বাচ্চা বিয়ে, 3টার বাচ্চা দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ হয়। ও, এটা লাভজনক মোটামুটি ভালোই না? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে গরু আছে না আপনি রাখাল হিসেবে আসছেন? আমি আমার বাচ্চা এই যে 1 বছর দিয়ে আসছে আমার সামনে রেডি। আচ্ছা, তাহলে এখানে যে আপনি আছেন, তাহলে কিভাবে টাকা দিবে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে মানে প্রায় লাখের উপরে বোধহয় এক একজনের ইয়ে নাকি টাকা? না, তাও 11 দেয়, বুঝছেন? 11,000 টাকা মাস? মাসে 11,000 টাকা দেয় এক একজন। আর গরু বেশি 15 দিতে পারে। ও, যার গরু বেশি থাকে। আচ্ছা, উনি কি 15,000 দিচ্ছে, এটা তো ওনার গরু বেশি। গরু বেশি, 15 গরু দোয়াল। আর আমার আবার মেলা গরু দোয়া, বুঝছেন? 30টা গরু দেয়, তাও কমটি। ও, আপনার বাবা আছে এখানে? হ্যাঁ, আমার বাবা। ও, আপনার কেমন দেয়? দেয় না? না, হ্যাঁ, আমি তো লেইনি, আমার আব্বাই জানে। ও, আপনার বাবাকে আপনি সহযোগিতা করতেছেন? হ্যাঁ। ও, তুলবে, হ্যাঁ, আমার তো চুলের ক্ষমতা নাই এখনো। আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে ডিপ হয়েছে, ডিপে কি জন্য ডিপ করছে? এই যে সামনে ভিজেতে। হ্যাঁ, এই সাম ভিজেবে, সাম ভিজেবে? হ্যাঁ, ভিজেবে। কবে? চললে ডিপ চালু হলে চল পানি উঠবে দিয়ে, আর এই যে পাইপ দেওয়া। হ্যাঁ, তা তো বুঝলাম, তো ডিপ চালু করে না কে তাহলে? না, এখন দরকার হচ্ছে না? আর বেশি না হলে তাহলে কত বড় চালু হবে? এবার নতুন দিতে। ও, নতুন। এখানে তো বিদ্যুৎ লাইনই পায় নাই মনে হচ্ছে। হ্যাঁ। ও, বিদ্যুৎ লাইন পাইলে এখানে পানি দিলে পরে কি হবে, ঘাস টাস বেশি হবে না? একটা গরু দেখতে পাচ্ছি এখানে, দেখেন যে লাল পাকড়াই বলে আর কি, কালো আছে লাল আছে। গরুটা অনেক সুন্দর, মেলা সিংহে গরু বলে এটা, আমরা বলতাম আগে ছোটবেলায়। মানে গরু কিন্তু অনেক সুন্দরী, অনেক বড় গরু, 8-10 মনের গরু মনে হচ্ছে। এটা 12 মনের গরু হচ্ছে, দেখছেন? আমি এস্টিমেট আর কি, আপনাদের যেহেতু পাকা এস্টিমেট, আমি এস্টিমেট করতেছি যে 8-10 মনের গরু, 12 মনের গরু। এটা কিরকম দুধ দেয় কাস্তির সময়? ওটার দুধ হয় দুবেলা 25 লিটার। ও, 25 লিটার, অনেক বড় গরু, 25 লিটার। আপনারা কি এই মাঠে কতদিন যাবত আসছেন? আমরা আসছি অগ্রহণ মাসের 20 তারিখে। অগ্রহণ মাসে 20, মানে কার্তিক অগ্রহণ। আচ্ছা, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ পড়ছে, মানে 7 মাস যাবত আসছেন। এখনো কি 1 মাস থাকবেন? আমরা আল্লাহ আষাঢ় মাসে, আষাঢ় মাসে এখন হয়তো 2-4 দিন থাকতেও পারি, নাও পারি। ও আচ্ছা, এখন কয়েক মাস মাঠে এখানে এই যে আপনারা যে ঘাস খাওয়াচ্ছেন, মাঠকে মাঠ যে ঘাস খাওয়াচ্ছেন, আসলে এই প্রকৃতপক্ষে মানে গরুওয়ালাদেরই এই জমি?
নাকি ঘাস নেওয়া বা এখানে ইজারা? এখানে জমি হলো ধরেন মালিকানা, বুঝছেন? এখানে এই গরুর মালিক হলো মানন ব্যাপারী, রেশম বাড়ি। এখানে গরু আছে হলো 6 জনের গরু আছে, আর গরু আছে আরো বাইরের গরু 5 জনের গরু আছে। ও, আচ্ছা যাক। তার এই সম্পদ, তার এই গরু দিয়ে তো সম্ভব হবে না। ও, না ঠিক আছে বুঝছো। আচ্ছা তাহলে এই যে আমাদের যে আগামী দিনে আপনারা শুনছেন কিনা জানি না, আগামী যে মানে এই আজকের রাত, আজকে আমাদের সন্ধ্যা আসছে, রাত পোহালেই যে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, এটা কি আপনারা শুনছেন? এটা শোনা যাচ্ছে আর কি। শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আপনারা যে এই অথই পাথারের মাঝে আছেন, হুম। মানে ওদিকে কিন্তু মংলা, পায়রা বা সমুদ্র কক্সবাজার বন্দরে অনেক 8 নম্বর 10 নম্বর সতর্কবাণী দেওয়া হচ্ছে। সেদিকে 10 মানে 6 থেকে সর্বোচ্চ 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের একটা ঢেউ আসবে। তাহলে সে বিষয়ে আপনাদের কি রকম চিন্তা চেতনা আছে? মানে আপনারা কি আমাদের এদিকে আসতে পারে? আমরা কোনো চিন্তা ভাবনা করে চলি না। যার আছে মৃত্যু তার আছে। না সেটাই, ওটা মানে যেভাবে আছে আল্লাহ পাক আমাদের সহায়, আল্লাহ পাক আল্লাহ পাক আমার এই এলাকায় এই আমাদের রওজার কারণে আমার মানে বড় ধরনের জ্বর আসে না। আচ্ছা ইনশাআল্লাহ আমরা এই দেখা যাচ্ছে যে বাপ দাদা আমাদের থেকে দেখা যায় যে আমরা গরু পুষে আসতেছি। আল্লাহ যত বড় গজব কিন্তু আমাদের এখানে অত বড় বালা মুসিবত আসে না। আসে না। আল্লাহর এটা আমাদের রহমত মনের একটা আত্মবিশ্বাস, আল্লাহর রহমত আছে। রহমত আছে, সেই রহমতের উপর ভরসা করেই আমরা এখানে আছি। রহমত যদি আমার নাই থাকবে তাহলে তো আমি ইয়ার যাবে, আমার ইমান হারা যায় না। বুঝতে পারছি আপনার বিশ্বাস আছে। এখন হয়তো এটাও হয়তো মনে করো ক্যামেরা দিয়ে তারা দেখে হয়তো এটা একটা করে, কিন্তু কোন জায়গাতে হয় হচ্ছে, কিন্তু সব দূরে হচ্ছে। আমাদের এদিকে হয়তো বা একটু আমাদের যে বাতাস আমাদের বৃষ্টি হালকা এরকম একটু আসতে পারে, আছে, সেটাই। কিন্তু ওই হালকা বাতাসের আমাদের এই গরু এদের পিঠির পার দিয়ে যায়। পিঠির পর দিয়ে চলে যায়। যত বড় ঝড় মানে বৃষ্টি যত হয় ঝড় বৃষ্টি হলে সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু রোদের তাপমাত্রা বেশি হলে একটু গরু সমস্যা হয়। গরুর সমস্যা হয়। না, ঝড় বৃষ্টি হলে সমস্যা, একদাতে যদি 5 দিন নামে থেকে তাহলে সমস্যা না, হয়। পাঁচ তো সেদ্ধ সেরকম না হলে তো অবশ্যই আল্লাহ- সমস্যা। এই জন্য আমাদের এই রওজার কারণে আল্লাহ আমার জ্ঞান সাহেব আমার বড় 42 বছর আচ্ছা। আমাদের ইয়েতে দেখা যায় যে আল্লাহর পাকের দোয়ায় আমার বড় ধরনের জ্বর এখানে আসে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা সতর্ক, তারা হলো সমুদ্র এলাকার লোক, তাদের সতর্ক থাকতেই হবে, কারণ তাদের ওখানে ঘূর্ণিঝড় হয়, কিন্তু আমার এখানে অত জ্বর হয় না। না যাই হোক, মানে ওই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। তবে আপনার এরকম মনের আত্মবিশ্বাস আছে যে ওদিকে যাই হোক, আমাদের এদিকে আসলেও আল্লাহ পাক আমাদের হেফাজত করে। হ্যাঁ, আল্লাহ আমাদের অত বড় বালা গজব মুসিবত দেয় না। ফেলে না। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, কারণ আল্লাহ উপরে যে একজন আছে এটা বিশ্বাস করা লাগবে। না না সেটা কারণ ঠিক আছে। বিশ্বাস তুমি না করলে তোমার ইমান হারা যাবে। এই কিছুদিন আগে যে হয়তো কইছিল যে কি দিন পড়বি, কি দিন পড়ার কারণে বোবা যাবি, কিয়ামত চলে আইছে, এগুলো যে মামা ঘর থেকে বের হওয়া যাবে না 8টার আগ পর্যন্ত, কিন্তু আমরা তো মাঠেই ছিলাম। আমরা তো মাঠেই ছিলাম, আমরা তো কোনো চিন্তা ভাবনা করে চলি না। আমরা যে একটা বয় যে ভালো মন্দ খাইতেছি যে মরেই যাবো, ও চিন্তা ভাবনা কোনো নাই। আমাদের আল্লাহ পাক লিয়ে গেল। আপনার বাসাটা কোন জায়গায়? জি ভাই, আমার বাসা রেশমবাড়ি। রেশমবাড়ি মানে এই গ্রাম? হ্যাঁ, রেশমবাড়ি। আচ্ছা, আপনার খামার কোনটা? আমাদের খামার এই যে লাউদবাড়ি বাথানো ওইটা। ওই যে কালার টিভি? হ্যাঁ হ্যাঁ, কালার টিন ওইটা আমার। ও আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হলো, আমরা একটা ইউটিউবে দেখলাম যে নিউজিল্যান্ড খ্যাত এটা জায়গাকে বলে, নিউজিল্যান্ডের মতো, মানে নিউজিল্যান্ডের নাম তো শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। মানে এরকম খামার যে সবুজ শ্যামলের মধ্যে মনে করেন ওদের গরুগুলো ঠিক এরকমই থাকে, যে ছেড়ে দেওয়া থাকে, মানে বাধা নেই। যেমন আমাদের এলাকায় গরু আছে যে গরুর প্রত্যেকটা গলাতে দড়ি। হ্যাঁ, দড়ি। আপনাদের কিন্তু দড়ি নেই? না না, মাছ দড়ি। আপনাদের দড়ি নেই, কাছে না আসলে কথা বলতে হবে। তো যাই হোক, আমাদের দেখেন লাগবে অত তা না, এইগুলো দেখেন। হ্যাঁ, তো বিষয়টা হলো যে আপনার এখানে আমি একটা বড় সাইজের গরু দেখলাম। হ্যাঁ আছে, একটা বড় সাইজের গরু আছে। বড় গরু দেখতেছি, আর একটা মনে হয় বিশাল সাইজের গরু দেখলাম আর কি। তো এই গরুগুলোর কেমন দুধ হয়? ধরেন ভাই, আমাদের এখানে বিভিন্ন জাতের গরু আছে। এক জাতের গরু তো নাই, বিভিন্ন জাতের গরু আছে। ধরেন আমাদের এখানে এই যেরকম বড় সাইজের গরুগুলোর কথা বলছি। বড় সাইজের গরু, এই যে এই গরুটা যে দেখতেছেন, এই গরুটার মোটামুটি মনে করেন 2 বেলা 22-23 লিটার দুধ হয়। 22-23 লিটার? অনেক বেশি। যাই হোক, হ্যাঁ। আপনার এই খামারে কতগুলো গরু আছে? আমাদের এই খামারে মনে করেন যে মোটামুটি 160টার মতো আছে। 160টা গরু? হ্যাঁ। আমরা ওই পরের খামারের কথা বললাম, ওনাদের নাকি সবগুলো ওই যে ওখানে বেশি, 300 গরুর মতো। হ্যাঁ, ওর মেলা আছে। ওদের গৃহস্থ মনে হয় বেশি। হ্যাঁ, ওরা এনালি একজনের গরু, আর ওখানে ধরেন যে বিভিন্ন লোকের গরু আছে। যাই হোক, আপনার এখানে কয়জন আছেন? আমরা এই খামারে কাজ করতেছি 7 জন আছি। 7 জন? হ্যাঁ, 7 জন। আচ্ছা আচ্ছা। আপনার এখন কয় ক্যান দুধ হচ্ছে? এখন ধরেন সকালে 7 ক্যানের মতো হয়। সকালে এখন 7 ক্যান? হ্যাঁ, গরু বকনা গেছে তো সব। আবার একটু সিজনও তো, হ্যাঁ। রুক্ষ সিজন আর কি।
আর সকালে 7 আর বিকালে বিকেলে মনে করেন যে আপনার 5 কেনের মতো হচ্ছে 5 ক্যান, মানে হলো 7 5 12 ক্যান। 12 ক্যান মানে 600 লিটার দুধ হ্যাঁ। হচ্ছে আর কি, 600 লিটার। এই সব দুধ কি বাঘাবাড়িতে চলে যাচ্ছে না? হ্যাঁ এই সব দুধ ধরেন বাগাবাড়ি যাচ্ছে, আমাদের মেলমিটারি চলে যায়, মিল বিটাই সবাই দেয়? হ্যাঁ সবাই দেয়। ও আচ্ছা, আমাদের ওইদিকে মিল বিটা দিতে চায় না, এর কারণ কি? আপনাদের বেশি দাম দেয় নাকি? না বেশি দাম কি, এখন ধরেন যে ভাই আমার মেলমিটার আমারও দাম কম দেয়, এই ধরেন 42-43 টাকা করে দাম দেয় এখন এখনই, কিন্তু তারপরও আমার মেলমিটার দুধ দেওয়া লাগবে, বিশেষ লেগে এই যে আপনার এই মেলের কিছু কিছু জমি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইসব মেলমিটারের জমি সব আমার নামে লিস আছে। ও আচ্ছা আচ্ছা, এইখানে ব্যক্তি মালিকানার জমির চাইতে কি মিল বিটার আর নামে জমি আছে? মিলমিটারের নামে সবাই সব জমি ওই মুহূর্তে যে সব জমি আছে সব। ও আচ্ছা আচ্ছা, এই জমিগুলো সবগুলো সব গভর্নমেন্টের জমি? হ্যাঁ গভর্নমেন্টের জমি সব। ও এই জন্য এখানে ধান টান হচ্ছে না? না ও এটা একটা ভালো কথা কিন্তু আমরা বলছেন। যে এখানে খাওয়াচ্ছি এটা মালিকানা জমি। আচ্ছা, কিছু মালিকানা আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দেখেন আপনাদেরই অপোজিটে দেখেন ওখানে ধান হচ্ছে, ওইদিকে ধান হচ্ছে, হ্যাঁ। কিন্তু এইখানে কিন্তু ধান হচ্ছে না। না, না। এবং একটা ফসলই শুধুমাত্র ঘাস। ঘাস। ঠিক আছে না? তাহলে ব্যক্তি মালিকানা হলে তো ঘাস বিক্রি করে তো তারা আর অত হ্যাঁ, হ্যাঁ। আয় করতে পারবে না। না। শুধুমাত্র মিল বিটার জমি, মানে 100 বিঘা জমি, হ্যাঁ 100 বিঘা জমি আছে, এই জন্যই মনে করেন যে এখানে আপনাদের এই সুবিধাটা তারা আবার দিচ্ছে। দিচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা আবার যখন দুধ একটু যদি কম দামও দেন, ঘাস আবার একটু কম দামে পাচ্ছেন মনে হয়। না ঘাসের কোনো আমার কাছে কোনো টাকা লাগে না, আমার টাকাই লাগে না? না ধরেন যে হ্যাঁ। মেলমিটারে আমার 70,000 লিটার দুধ দেওয়া লাগবে, 70,000 লিটার দুধ দিলে পারে তখন ওই মেলমিটার বিবেচনা করে দেখবে যে এই খামারে কত বিঘা জমি দেওয়া লাগে, ও আচ্ছা আচ্ছা। ধরেন এই দুধের পাড়ে জমি দেয়। ও এখানে কি ওই যে খামার অনুযায়ী কি ভাগ আছে যে কার কতটুকু জমি? হ্যাঁ ধরেন বিভিন্ন জায়গায় যার যার সমিতি করা আছে, তো সমিতির নামে জমি আছে। এরিয়া কিভাবে ভাগ করছেন, কি দিচ্ছেন? এরিয়া ধরেন একই, হয়তো এক জায়গায় 50 বিঘার দাগ আছে, যে হয়তো এখন দুজনের নামে আসলো, দুই সমিতির নামে আসলো, ওই দুই সমিতি ভাগ করে দিবে। আচ্ছা, দুই সমিতি তো ভাগ করে নিবে, কিন্তু এখানে কোনো এরিয়ার চিহ্ন দেওয়া লাগবে না যে আপনারা এইটুকু খাবেন? হ্যাঁ তা তো আছেই। আছে, তাই না? হ্যাঁ ওনাদের ওইদিকে একটু ঘাস কম দেখলাম, আপনাদের দিকে ঘাস বেশি। হন্দেও ঘাস ওরা খাওয়া লাইছে। আচ্ছা, এই ঘাস যতটুকু আছে একটু শর্ট পড়ে যায় না? গাছ ধরেন এখন শর্ট পড়ে গেছে, এখন পানি এসে যাবি তো এখন আর কোনো ই নাই, মানে এখন গরু ছাড়িয়ে দেবো এখন, কোনে কোনে খাইবো ওটার কোনো ঠিক ঠিকানা নেই। আর এর পূর্বে যখন খেসে টেসে দড়ি বাঁধিয়ে বাঁধিয়ে রাখতেন? না 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 দড়ি বাঁধার কোনো চিন নেই, খেসারির সময়ও খেসারের সময় এইভাবে ছেড়ে দেয়। সবকিছু তো ইয়ে করে হ্যাঁ ফেলে ফেলা যায়। খইছে এলা দেয় তো, খইছে খায় আবার থাপ করে এলা দেয়। না, সেক্ষেত্রে নষ্ট হয় না? না 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 নষ্ট করে না তো। আচ্ছা আচ্ছা, তাই তো একদিক দিয়ে অসুবিধা হলে একদিক দিয়ে আপনারা সুবিধা কিন্তু পাচ্ছেন। আমাদের এখানে 50-51 লিটার দুধ। এদিকে লিয়া, এদিকে